একজন মুসলমান যদি সালাম দেয় তার সালামের জবাব দেওয়ার কারণে মুসলমানও খুশি, আর মুসলমান খুশি হওয়ার কারণে আমার আল্লাহও খুশি। সুবহানাল্লাহ। না, আপনারা যে আওয়াজ করতেছেন এই আওয়াজে শামীম রাজার ওয়াজ শোনা যায় না, আওয়াজ শোনা যায়। আপনারা কি আসলে খুশি? তো সালামের জবাব হবে জোরে, কারণ নবী ছেলে নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيدا او كما قال عليه الصلاه والسلام। নবী বলেছেন, উম্মত ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে তাদেরকে 100 শহীদের সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ। কয় শত শহীদ? আমাদের কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস হুজুর, যিনাকে আমরা চিনি, আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব, উনি যখন এই হাদিসটা আমাদেরকে দরজ দিচ্ছেন, উনি একদিন মাদ্রাসায় বলেছেন যে একজন মানুষকে 100 শহীদের সওয়াব দেওয়া হয় যদি সালামের জবাবটা একটা সুন্নত জিন্দা করা হয়। তো সালাম দেওয়া তো সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আপনারা সবাই জবাব দেন, কেউ আস্তে কেউ জোরে, ঠিক না? তো হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর মানুষ একজন 100টা শহীদের সওয়াব দিয়ে একজনে কি করবে? তো হুজুর বলেন, একটা শহীদের সওয়াব তুমি পাবে, আর যে 99 জন বাকি থাকবে তোমার আহলে আওলাদ যারা জাহান্নামে থাকবে, ওই 99 জন আহালকে তুমি 100টা শহীদের সওয়াবের 99 জনকে তুমি জান্নাতে নিয়ে যাবে। তো অনেকে আছেন না, হুজুর আমার মা নাই, আছে না? অনেকে আছেন না, অনেকের বাবা নাই, আত্মীয় স্বজন দাদা দাদি বংশের মানুষ কবরে আছে না? তার জন্য তো কত রং বেরঙের ফাতেহাও করি আমরা, করি না? কিন্তু তাদের জন্য ফাতেহা করি, এটাও কাজে লাগে। তার চাইতে বেশি কাজে লাগে যখন আপনার অন্তর থেকে আপনার আহালের জন্য দোয়া করা হয়, ঠিক না? তো সালাম দিয়েছি, সালামের জবাব দেওয়া ওয়াজিব, আবশ্যিক। আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শিয়াল চিনেন তো? শিয়াল চিনেন না আপনারা? শিয়ালের ডাক শুনছেন নি কেউ? কারা কারা শুনছেন দেখি হাত তোলেন তো। শিয়ালের ডাক, মাশাআল্লাহ। শিয়াল এক মাথা থেকে যদি ডাক দেয় একটা, অন্য মাথা থেকে আরেকটা শিয়াল ডাক দেয়। এরপরে একসাথে ওই এলাকায় যদি বেশি শিয়াল থাকে, সবগুলা শিয়াল একসাথে ডাকা শুরু করে দেয়। কেন জানেন? একটা ডাক দেওয়ার পর আরেকটা শিয়াল ডাক দেওয়ার মানে হচ্ছে তুমি ডাক দিছো, তুমি আসো, আমিও তোমার সাথে আছি। তো এই এলাকা নদীমাতৃক, আপনাদের পাশে বঙ্গোপসাগর অবস্থিত, ঠিক না? আপনারা অনেক কষ্ট করেছেন সারাদিন কাজকর্ম করে, ওয়াজ মাহফিল শুনতে বসে থাকতে ঠান্ডার মধ্যে কারি বা ভালো লাগে, ঠিক না? কিন্তু আশেকে রাসূল বিদায়, অন্তরে ইশকে রাসূল আসে বিদায় আপনারা বসেছেন, ঠিক না ভাই? ঠিক কথা বললেন একটু। তো শিয়াল একটা যদি জবাব দিতে পারে, একটার সাথে যদি অনেকগুলা জবাব দেয়, অনেকগুলা যদি ডাক দেয়, তো আপনারা এখানে এতগুলা মানুষ, এই এলাকায় মানুষ আপনাদের সাথে বেশি আছে না? তো তারা মনে করছে রাত্র, শীতের রাত্র এত মানুষ আসবে কোত্থেকে, কিন্তু আপনারা যে এতগুলা মানুষ আছেন তারাও তো একটু বোঝানোর দরকার। একটু সালামের জবাবটা জোরে দিবেন, মধুর সুরে দিবেন। শুধু সালামের জবাবটা জোরে দিয়ে তাদেরকে বলবেন আমরাও আছি, পারবেন না? আর মুরব্বী যারা আছেন তারা একটু কষ্ট করে সামনের দিকে চলে আসে। আবার সালাম দিচ্ছি, সালামের জবাব একটু সুন্দরভাবে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল
للعالمين الحمد لله وحده والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الروح والجسد بوحدته بكبريائه وبسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان الله أكبر وحده لا شريك له ولا نزيد له ولا ضد له ولا ند لا أجمل أنول له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسندنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার এই আওয়াজটা ইমানি আওয়াজ নয় জজবা নিয়ে ইমানি আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার হে আমার 3 নং খানখানাবাদ 1 নং ওয়ার্ড রশিদ চৌধুরী বাড়ি এই এলাকাবাসীর উদ্যোগে সুবহান ফকিরের বাৎসরিক ফাতিহা উপলক্ষে আজি মুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল এবং আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা ইয়াদাহুম উপলক্ষে আজকের এই মাহফিলের ভাই বাবারা বন্ধুরা আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা যারা মাইকের আওয়াজটা শ্রবণ করতেছেন সবার কাছে বলবো যদি দুনিয়ার কাজকর্ম নিয়ে আপনারা ব্যস্ত থাকেন সকল ব্যস্ততাকে আজকের জন্য একটু বন্ধ করে দেন আমার আল্লাহ এবং তার রাসূল আউলিয়া কেরামদের খোশ নসিবত আপনারা কলবের মধ্যে নেওয়ার জন্য তাদের অন্তরের সাহারা দুনিয়া এবং আখিরাতে পাওয়ার জন্য আজকের জান্নাতের বাগানে সবাই বসে যান আর যারা যারা আজকের এই জান্নাতের বাগানে বসে আছেন আমার দাড়ি পাকা বড় বড় মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমার আলেম বাবারা যারা যারা মাহফিলে বসলেন আপনারা বলেন এই জবানটা দিয়ে যদি আমার আল্লাহকে ডাক দেওয়া হয় আমার আল্লাহ কি খুশি না বেজার মাশাআল্লাহ নবী আমার বলেন আল্লাহ পাকের কোন বান্দা যদি তার জবান দিয়ে একবার ইখলাসের সাথে খুশুসিয়তের সাথে একনিষ্ঠতার সাথে আমার আল্লাহকে ডাক দেয় আল্লাহ ওই ডাকটা দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ করেন সাহাবাই কারাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ পাকের রহমত ওই বান্দার প্রতি একবার আল্লাহ বলে কেন রহমত আল্লাহ পাক বান্দার প্রতি বর্ষণ করে নবী আমার ডাক দিয়ে বলেন ওই বান্দার যদি জীবনে অনেক গুনাহ থাকে গো ওই বান্দা হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করার পরেও যদি একবার
প্রশ্বাসের সাথে একনিষ্ঠতা নিয়ে আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করার জন্য তাকে একবার ডাক দেয়। সুবহানাল্লাহ। এ বন্ধু গো, ও আমার খানখানাবাদ এলাকার বাবারা, ও আমার বন্ধুরা ভাইয়েরা, আমার আল্লাহকে আপনি একবার মোহাব্বতের সাথে ডাক দিলে আল্লাহ যদি আপনাকে দ্বিতীয়বার ডাক দেয়, বান্দা তোমার গুনাহ আমি ক্ষমা করব। আপনারা বলেন আমরা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? 2 নাম্বার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বান্দা ও বান্দা তোমার মা, তোমার বাবা, দাদা, দাদি, আহলে আওলাদ বংশের মানুষ যারা কবরে আছেন, আমি আল্লাহ তাদের কবরের আযাব মাফ করার জন্য ডাক দেই। 3 নাম্বার, আমি আল্লাহ পাকের ওই বান্দা আমাকে মোহাব্বত নিয়ে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, ওই বান্দার যদি রিজিকের সমস্যা থাকে, ইনকাম না হয়, কামাই রুজিতে বরকত না হয়, আমি আল্লাহ ঘোষণা করলাম বান্দার কামাই রুজি রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দেই। এবার শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বারে তার আরেকটা উপকার করি। ওই 4 নাম্বার উপকার হইল, দুনিয়ার জমিন থেকে কত মানুষই তো অন্ধকার কবরে চলে যায়, ওই অন্ধকার কবরে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানটাকে তাজা রাখার জন্য চেষ্টা করে দেই। আর 5 নাম্বারে যখন আমার বান্দাটা কবরে চলে যাবে, ওই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে জজবা নিয়ে, অন্তরের মধ্যে প্রেম নিয়ে আল্লাহ বলে ডাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাটাকে কবরের মধ্যে বলি, ফাদাখালাল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করো বান্দা, জান্নাতে প্রবেশ করো। আপনারা বলেন আমরা মুহাব্বতের সাথে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে রাজি আছি না নাই? তাহলে সবাই একটু জবান খুলে আমার সাথে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। সবাই ডান হাত তুলে ডাক দেন আল্লাহ, আর উচ্চ কণ্ঠে ডাক দেন আল্লাহ। 2 হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আর ইমানে আওয়াজে জোরে বলেন ইয়া রাসূল। আপনারা এত কম আওয়াজ দেন কেন? তাবারুক দেখলাম অনেক মজা হইছে। তো আমার আলোচনার পরেই তো, নাকি আর পরে আর কেউ আসেনি? আমার পরেই তাবারুক, হাতে এখনো গ্রান আছে, এত মজা। তো একটু জজবানি আওয়াজ দেন না। তাবারুক গরু দিয়ে করছে না, মজার তাবারুক, তো একটু আওয়াজ তো জজবাওয়ালা তাবারুকের আওয়াজটা হতে হবে না? একটু জবান করে ডান হাত তুলে ডাক দেন তো আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। 2 হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আর ঈমানি আওয়াজে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহকে ডাক দিলে 5টা উপকার আমরা পাইতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন না, চাই কি চাই না? চাই। ওই আল্লাহকে পাওয়ার জন্য সবাই আজকের এই মাহফিলে বসে গেলেন, আমার রাসূলকে খুশি করার জন্য বসে গেলেন, ঠিক না বেঠিক? আর জবান খুলে বলেন না, ঠিক না বেঠিক? এই জন্য বাবারা, বন্ধুরা, আমার নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলে দিচ্ছেন, নবী আমার বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যখন আমার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে চায়, যেন তার কলবটা সর্বপ্রথম পরিষ্কার থাকে, তার কলবটা যেন অন্ধকার না থাকে। এবার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, অন্তরটা কিভাবে পরিষ্কার থাকবে আর অন্ধকার মুক্ত থাকবে? আমার নবী বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের কোরআন শরীফটা বেশি বেশি তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের মধ্যে নূরের আলো জ্বালিয়ে দিবেন। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এই কলবের মধ্যে নূরের আলো জ্বালানোর জন্য আমরা সবাই এই কোরআনের তেলাওয়াত করতে রাজি আছি না নাই? সবাই জবান খুলে জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। وقال تعالى في
কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن معاذ بن جبل قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة قلت بلى قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يقبل له لو أقسم على الله لا أبره رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاني دخل الجنة ومن أصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال فيه شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد قد جاءكم من الله نور قرآن ঘোষণা قد جاءكم من الله نور قرآن ঘোষণা নবী আমার নূরের নবী হাদিস খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা নবী আছে কানে শুনি চোখে নবী দেখলাম না গো চোখে নবী দেখলাম না একবারে সে দয়াল নবী একবারে সে দয়াল নবী আমরার দিদার দেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আমি যেদিন যাব মারা এই দুনিয়া ছাড়িয়া আমি যেদিন যাব মারা এই দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই যাবে ফেলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা কলিজার হৃদ মাঝারে রাখলাম দয়াল নবী রে কলিজার হৃদ মাঝারে রাখলাম দয়াল নবী রে দেখা দেন গো দয়াল নবী আপনার পাগল আশিক রে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদে জোরে পড়েন মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আয় বড় পীর
আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী আই বড় পীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী বাগদাদে জন্ম জাগার বাগদাদে জন্ম জাগার গাউসুল আজম লাসানী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আজমিরেতে আছেন শুইয়া খাজা মাইনুদ্দিন চিশতিয়া আজমিরেতে আছেন শুইয়া খাজা মাইনুদ্দিন চিশতিয়া আপনার কারণেতে ইসলাম গেল জাহির হইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আপনারা যে মাওলাই কারিমের জিকির করছেন আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? রাসূল বলছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওয়া আফদালুজ যিকরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই তিনটা জিকির যারা সদা সর্বদা প্রত্যেকদিন আসরের নামাজের পরে পড়বে তাদের কোনোদিন অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে পড়বেন না? একটু জবান খুলে মোহাব্বত নিয়ে একটু জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল তোমরার মা বাবার খেদমত ছাইর না বলে নামাজ রোজা ছাইর না তোমরার মা বাবার খেদমত ছাইর না আমার নবীর দরুদ বইল না বল নবীও তোমায় বলবে না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আমরা কেমনে যাব জানি না। মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাই চাই দুই হাত একটু উঁচা করে আমার আল্লাহকে দেখা একটা তাকবীর দেন তো, মুখে দেন, মুখে একটা তাকবীর দেন জোরে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মিলাদুন নবী জিন্দাবাদ। আপনারা কি আসলে কি সজাগ আছেন? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি আসলে সজাগ না ঘুমে? সজাগ আছেননি? তো সজাগ থাকলে তো সজাগ মানুষের আওয়াজ কি ভাই ঘুমাইনা মানুষের মতো হয়নি? আপনারা কি আসলে সজাগ? আপনারা তো মদিনা যদি যাইতেছেন আপনাদের এই যে রোড যেটা দেখছি বশিরুল্লাহ মিয়াজি বাজার থেকে মোশাররফ আলী মিয়ার বাজার পর্যন্ত ভাঙ্গা, এখান থেকে ওইখান পর্যন্ত যাওয়ার আগে তো আপনাদের ছাক্কা পাংচার হয়ে যাবে। আসলে কি আপনারা যাইতে চাননি মদিনা? তো মদিনা জানেওয়ালাদের আওয়াজ তো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবে। সুবহানাল্লাহ করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নবীজিকে সামনে রেখে যখন আযান দিতেন সাহাবায়ে কেরাম দিশেহারা হয়ে আমার নবীজির পেছনে নামাজ আদায় করার জন্য চলে আসতেন। সুবহানাল্লাহ। ওই বেলালের সামনে একজন আশিক বলে, ওঠো বিল্লাল মিনারাতে
সময় বয়া যায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায় বিল্লাল যখন আজান দিল মদিনাতে শোনা গেল মদিনার সাহাবায়ে কেরাম দিশেহারা হইয়া যায় যায়া বলে আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়। আপনারা বলেন আমরা সবাই হযরতে বেলাল খাচ্ছির মতো মদিনা যাইতে চাই কি চাই না? জবান খুলে বলেন না বাবা, চাই কি চাই না? তাহলে একটু জজবা নিয়ে হযরতে বেলালের মতো প্রেম নিয়ে মোহাব্বত নিয়ে একটু ডান হাত তুলে তাকবীর দিয়া দেখেন। শফিক তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, তারে শামীম রেজা কাদরি জিন্দাবাদ। আপনারা মদিনা যাইতে চান তাহলে এবার জজবাওয়ালা আওয়াজ আছে, বোঝা যায় যে মদিনা যাইতেছে। এখানে যে একটা মাহফিল এই মাত্র বোঝা গেছে, এলাকাটা গরম হয়েছে। বাবারে একটু জবান খুলে জজবা নিয়ে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ দয়া করেন, দেখান সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই ছেলে বসে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে পড়ি আলহামদুলিল্লাহ। মুজাসসিদে মুহতারাম দিগার আজকে এই চট্টগ্রাম জেলার অন্তর্গত চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ৩ নং খানখানাবাদ ১ নং ওয়ার্ড রশিদ চৌধুরী বাড়ি এবং এলাকাবাসীর উদ্যোগে সুবহান ফকিরের বাৎসরিক ফাতেহা উপলক্ষে আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলু গৌসে পাক বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এর ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে আজকের এই মাহফিল রশিদিয়া ফুরকানিয়া মাদ্রাসা মাঠ ময়দানে। আগন্তুক আজকে আমার ডাইনে বামের সামনে বসে থাকা আলেম বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা এবং আজকের মাহফিলের প্রধান ওয়াইদিন উদীয়মান তরুণ বক্তা আল্লামা বখতিয়ার উদ্দিন আল কাদরি সাহেব, বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন আল কাদরি সাহেব, সভাপতি জনাব ওজি আহমেদ বদ সাহেব, উপস্থাপনা হাফেজ মোহাম্মদ আব্দুল মালিক সাহেব সহ সার্বিক সহযোগিতায় যেখানে নামগুলো গণলে অনেকক্ষণ সময় লাগবে সকল ভাইয়েরা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম কয়েকজনই, হাফেজ সাহেব 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন, নাম বললে সময় লাগবে তো। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন জনাব হাফেজ শওকত ওসমান সাহেব, সার্বিক সহযোগিতায় ব্যবস্থাপনা করেছেন এলাকাবাসীর সব গণ্যমান্য মুরব্বিনে কেরাম। এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন এই জান্নাতের বাগান আপনাদের বাঁশখালীর খানখানাবাদে হয়েছে, আপনারা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? যদি খুশি হন একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। খুশি। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। কয়েকটা কথা বলবেন, উত্তর দিবেন, আলোচনা সুন্দর হবে। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। সবাই দিবেন কিসের বাগান? জান্নাতের বাগান। এই যে দুরূদ শরীফ পড়লেন, জিকির আজকার করলেন, ভালো লাগছে না? সবার কাছে লাগে নাই? কার কার কাছে লাগছে হাত তুলে দেখেন। ভাল লাগছে তো? যাদের কাছে ভাল লাগছে আপনারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ।
যাদের কাছে লাগছে তারা কিভাবে জান্নাতি? জান্নাতকে তো সহজ নাকি? হ্যাঁ, নবীর আশেক যারা, তাদের জন্য জান্নাত একবারে সোজা। একবারে কি সোজা? হুজুর আমরা সবাই জান্নাতি। হ্যাঁ, আমার নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা। যারা আমি নবীর পথ মত ইত্তেবা রাসূল করেছেন তারা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা এটার বিপরীত ছিল তারা কি? জাহান্নামী। তা আমরা তো নবীর মুহাব্বত নিয়ে জিকির করেছি, দুরূদ পড়েছি, আমরা কি জান্নাতি? আমার নবী বলেছেন আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে তারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে তারা জান্নাতি হবে, যারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কি জান্নাতি? বাড়িঘরের মা বোন বলবে হুজুর তাইলে আমরা যদি মাহফিলে যাইতে পারতাম আমরাও তো জান্নাতি হতে পারতাম। ও মা, আপনারা যারা মাহফিল শুনতেছেন, এ শামীম রেজা অদম গুনাহগার মানুষ, গুনাহ বেশি, আমার গুনাহ দেখলে আজকের মাহফিল আপনারা আমাকে প্রধান বক্তা করে বসাইতেন না। তবে মা, যারা যারা পর্দার আড়ালে বসে বসে ওয়াজ শুনতেছেন আপনারাও জান্নাতি, যদি আপনাদের অন্তরে মদিনার নবীর মুহাব্বত আশকে রাসূল থাকে, আপনারা সবাই জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার সেই মোহাব্বতের আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করার প্রারম্ভে আমি আপনাদেরকে দুই একটা কথা বলবো। কথাগুলো হচ্ছে, আমি যখন আলোচনা শুরু করি মাঝখান দিয়ে কেউ উঠতে পারে না, আর যদি ওঠে তার পার্শ্ববর্তী মানুষদেরকে শিখিয়ে দেই তারা টান দিয়ে ধরে বসায় ফেলতে। এটা হচ্ছে আমার আলোচনার সর্বপ্রথম একটা শিডিউলের একটা নিয়ম আর কি। দুই নাম্বার, যদি কারো প্রস্রাব পায়খানার সমস্যা থাকে আলোচনার মাঝখান দিয়ে উঠে যাবেন, এখন চলে যান, কারণ আলোচনা বেশিক্ষণ হবে না, অল্প সময় হবে, যতটুক হবে অতটুক বোঝার মতো হবে। প্রথম দিয়ে শুনলেন পরে দিয়ে শুনলেন না, এই আলোচনা শুনেও লাভ হবে না, লাভ হবে না। কথা বলেন, লাভ হবে না। একটা ঘটনা বলি ছোট্ট, হাসবেন তবে ঘটনাটা উপকারী, তাইলে আপনাদের যারা ওঠা বসার সমস্যা আছে তারা ওঠা বসা করবেন না। এক লোক, বাড়ি ময়মনসিংহ। কোথায়? উনি গেছেন ডাক্তারের কাছে, ওনার কঠিন রোগ। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে তোমার প্রস্রাব পরীক্ষা করা লাগবে। কি পরীক্ষা? তো সে কি করছে, পলিথিন চিনিনি আপনার, তো পলিথিনের ভিতরে সারা রাত্র পরিমাণ পানি খেয়েছি ইচ্ছা মতো, খাইয়ে ওই পলিথিনের ভিতরে অনেকগুলা প্রস্রাব নিছে। তো প্রস্রাব নিয়ে সকাল সকাল তো আর ডাক্তারের চেম্বার খোলে না, তো সেটার মধ্যে প্রস্রাব করি, এই প্রস্রাবগুলো কোথাও পড়ে যাবে, একটা বলের মধ্যে করি, এই প্রস্রাবগুলো ওই যে পলিথিনের মধ্যে নিই, এটা রাখি দিছে আলমারির ভিতরে। কেন? কোথায় নিয়ে যাবে? ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো ডাক্তারের কাছে যে নিয়ে যাবে, এই পলিথিন রাখা যাওয়ার পর এবার সে যখন বাইরে গেছে, ডাক্তার আসার সময়ের আগে, সে বাড়িতে আসার আগে তার বউ কি জানে খোলার জন্য ওই আলমারিটা খুলছে। খোলার পরে তার ছোট্ট বাচ্চা এই বলে কি আছে দেখার জন্য এটার টান দিয়ে নামায় ফেলছে। নামানোর পর পলিথিন ছিঁড়ি সবদিন ফরসাব নিচে পড়ে গেছে। অন বেটার বউ মনে করছে ফরসাব তো আর আলমারিতে রাখার জিনিস না, সুকিসে রাখার জিনিস নি কোন, এটা তো সুকিসে রাখার জিনিস না, এটা মনে হয় কোনো রস হবে বা কোনো সাদা পানি টানি হবে, কোনো দরকারি জিনিস। এমন বউ এটারে একটু হাতে লই এমনি নাকের কাছে নিয়ে দেয়, এটা কি? এটা কি? ফরসাব। তোমাকে আর এটা তো ফরসাবে না। ওরে আমার স্বামী তো ডাক্তার দেখাইছিল, ফরসাব নেওয়ার কথা বলছে, এটি তো ফরসাব। তো বউ কি করছে, ইচ্ছা মতো আরেকটা পলিথিন লই ওই ফরসাব কিন ফালাই দিয়ে বউ এটার মধ্যে ফরসাব করে এটারে আবার বান্ধি সুন্দর মতো রাখি দিচ্ছে। এই প্রস্রাব যখন ডাকছে, ওর স্বামী আসছে, ডাক্তারের চেম্বারে যাওয়ার সময় হয়েছে, এবার এই প্রস্রাব নিয়ে স্বামী গেছে ডাক্তারের কাছে। তো ডাক্তার এখান থেকে একটু প্রস্রাব নিয়ে এটারে টেস্ট করছে, টেস্ট করার পর ডাক্তার এটার মাথায় হাত দিয়ে বসে রয়েছে। বেটার তো টেনশন, কিরে আমার প্রস্রাব পরীক্ষা করার পর ডাক্তার মাথায় হাত দিছে, তাহলে অসুবিধা বেশি। তো ডাক্তার ওই প্রস্রাব ফালাই দিয়ে আর একটু প্রস্রাব লই বলছে, এটারও পরীক্ষা করে আবার মাথায় হাত দেয়। বেটা আরে সমস্যা তো মনে হয় আরো বেশি হইব। এবার এই প্রস্তাব ফালাই দি, বাবার এই প্রস্তাব ফালা, তোর এখন প্রস্তাব দিচ্ছি নি না, তাহলে তুই আরো এক গ্লাস পানি খা। এক গ্লাস পানি খাওয়ানোর পর বেটা একটু প্রস্তাবের চাপ হয়েছে, বলছে না ওই কৌটাটাত করি তুমি আর একটু প্রস্তাব করি আনো। এটারে দিছে, দেওয়ার পর কিরে ভাই তোমার এই প্রস্তাব তো ওই কৌটার ভিতরে ওই প্রস্তাব একটু লাগা ছিল না, বলে কিরে ভাই অবস্থা খারাপ, আবার মাথায় হাত দিছে। তো বেটা জিজ্ঞাসা, হুজুর মাথায়, ওই ডাক্তার আপনি মাথায় হাত না দিয়া সমস্যাটা কি এটা বলেন। আরে মিয়া আপনি তো 8 মাসের প্রেগনেন্ট রুগী। কয় মাসের? 8 মাসের। তো ডাক্তারের এখান থেকে গেছে তাড়াতাড়ি বাড়িতে। আমি কিন্তু ওয়াজ শুরু করি না, আমি এখন হাসাইতেছি, পরে কিন্তু কান্দাম। যাওয়ার পর বউরে কোনো কিছু বলে না, টেনশন, ঘাম ফুটতেছে, গাল মুখ বাই বাই। তো বউ জিজ্ঞাসা করতেছে, স্বামী ডাক্তার কি বলছে বলো না।
মাতে না তো, টেনশন বেশি। পুরুষ মানুষ কিভাবে প্রেগনেন্ট হয়? আবার জিজ্ঞেস করে, কিও তুমি বলো কি হয়েছে তোমার, কি হয়েছে? মাতে না, কোনো কথা বলে না। আবার জিজ্ঞেস করছে, মাতে না। এবার পরের বার বারবার জিজ্ঞেস করে ধমক দি বলে, তুমি জানো ডাক্তার আমারে বলছে আমি নাকি 8 মাসের প্রেগনেন্ট, আমার পেটে নাকি 8 মাসের বাচ্চা। তো এবার বউ বুঝতে পারছে, আরে ঘটনা তো ওইটা নয়, ঘটনা তো এইটা। তো ডাক দিকো, স্বামী আপনার যেই পলিথিনের মধ্যে প্রস্রাব ছিল, আপনি তো একটু রাগিলা, চিন্তা করছি প্রস্রাব যদি কম থাকে পড়ে গেছে, আপনারা কইলে আপনি না আমার কোনো মাইট দেন, এই জন্য আমি এটার মধ্যে আমি নিজে একটু প্রস্রাব করছি। স্বামী আমি তো 8 মাসের প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা, এই জন্য আমি আপনার এটাতে দিয়ে দিছি। আসলে আপনার প্রস্রাব পরীক্ষা হয় নাই, প্রস্রাব পরীক্ষা হয়েছে আমার পেটে 8 মাসের বাচ্চা। স্বামী গো আপনি রাগ করেন না, এবার আপনি আপনার পরীক্ষাটা করে আসেন। স্বামী কো, ও বুঝছি, এটা নিয়ে কথা। তো আপনারা যারা মাঝখান দিয়ে উঠে চলে যাবেন আলোচনা শুরু করার পর, ওই 8 মাসের প্রেগনেন্ট রুগীর মতো ওয়াজ অর্ধেক শুনবেন, বাড়িতে যে আগামীকালকে সকালে জিজ্ঞাসা করলে বলতে পারবেন না। যারা লাস্টে আসবে তাবারুকের সময়, তারাও আসবে, আলোচনার কিছু বুঝবে না, ওই যে ডাক্তারের মতো। কারণ ডাক্তার এটা প্রস্রাব কি পুরুষের না মহিলার বোঝে নাই, আপনারা এমন হইবেন। এখন আপনারা মনোযোগের সাথে ধৈর্য নিয়ে ঠিক ওই সময় পর্যন্ত বসতে রাজি আছেননি? ইনশাআল্লাহ সবাই রাজি আছেননি? ইনশাআল্লাহ। তাহলে সবাই একবার জবান করে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আজকের আলোচনাটা যেহেতু একজন আল্লাহ পাকের বন্ধুর স্মরণে, ফাতে আফদাহুল আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী এবং সুবহান ফকির নামক একজন ব্যক্তির ফাতিহা উপলক্ষে আজকের মাহফিল করা হচ্ছে। শুধু তাই নয় রে মুসলমান বাবারা, এই এলাকার মধ্যে যত মানুষ অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, অন্ধকার কবরবাসীর কবর আযাব আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় মাফ করতে পারে কি পারে না? নবী আমার ডাক দিয়ে বললেন, হে আমার উম্মতের দলেরা, তোমরা একটা কথা সদা সর্বদা স্মরণ রাখবা, যখনই তোমাদের মাঝে কোনো কোরআন এবং হাদিসের বাগান সাজানো হবে, ওই কোরআন এবং হাদিসের বাগানটার মধ্যে তোমরা বসে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেন আপনার কাছে আমরা জানতে চাই। নবী আমার ডাক দিয়ে বলেন, ওই কোরআন এবং হাদিসের বাগানের মধ্যে বসার কারণে তোমরা যখন মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তিগফার গুলো পড়বা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইস্তিগফার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে তোমার বংশের মানুষ যারা কবরে, তাদের কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আলোচনা শ্রবণ করার প্রারম্ভে বলেন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? কবর। আরো জোরে বলেন, বিল্ডিং না কবর? এ বন্ধুরা রে আমার, আসল বাড়ির নাম হইল কবর। ওই কবরে যাওয়ার পরে যদি আপনাকে ওই কবরে কঠিন আযাব দেওয়া হয়, আপনি বলেন ওই কবরের আযাবকে আপনারা সহ্য করতে পারবেন নি রে বাবারা? না না না, কেউ কবরের আযাব সহ্য করতে পারবে না। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর কোরআনের দিকে তোমরা লক্ষ্য করো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ কি বলেছেন? এবার আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব কোরআনুল কারীমের আয়াত সূরা আহজাবের 58 নম্বর আয়াত তেলাওয়াত করে করে বলতেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। কোরআন তেলাওয়াত করলে শেষ আল্লাহু আকবার বলতে হয়। এটা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। কেন? কারণ কোরআনের আয়াত এটা এত অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মায়ার, অত্যন্ত শ্রদ্ধাশীল এবং এটা এমন পাওয়ারফুল। আল্লাহু আকবার বললে ওই পাওয়ারফুল কোরআন তেলাওয়াতটা আপনাদের কলবটাকে নূর দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা, এবং যাহারা ইউযুনা কষ্ট দেয়, মুমিনিনা ওয়াল মুমিনাতি ইমানদার বান্দা বান্দীদেরকে, বিগয়রি মাকতাসাবু কোনো অন্যায় ছাড়া, কোনো অপরাধ ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলো তাদের কাঁধের মধ্যে নিচ্ছেন। সহজ ভাষায় বুঝবেন, এলাকার মধ্যে যদি কোনো আল্লাহর ওলি থাকেন, পীর মাশায়েখ থাকেন, কোনো নরমাল লোক থাকেন,
যে মানুষটা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে বেশি মশগুল, ও বন্ধু ওই মানুষটাকে যারা কষ্ট দেয়, কোন আল্লাহ পাকের বন্ধুদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, সমালোচনা করে, মনে রাখবেন গৌসে পাকের ফাতেহার মাস আসলে আমাদের এলাকায় কিছু মানুষ আছে যাদের চুলকানি শুরু হয়ে যায়। গৌসে পাকের ফাতেহার মাহফিল করলে আমাদেরকে বন্ড আর বেদাতির তোহমত দেয়। খাজা গরিবেন আমাদের 6 রজবের 6 শরীফ করলে আমাদেরকে তোহমত দেয়। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর স্মরণে 11 শরীফের মাহফিল করলে আমাদেরকে বন্ড তোহমত দেয়। তবে না না না, এই বন্ড তোহমত দেওয়াটাকে মানা যাবে না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বন্ড তোহমত দেয়, যারা খারাপ মন্তব্য করে, আমি আল্লাহ ঘোষণা করলাম ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলো তাদের কাঁধের মধ্যে নিজে নিজে নিয়ে নেয়। আমি জানতে চাই খানখানাবাদের বাবারা, আপনারা কি কোনোদিন এই পাপের বোঝা যদি আপনার কাঁধের মধ্যে ওঠে, আপনারা কি কোনোদিন আল্লাহ পাকের কোনো বন্ধুরে কষ্ট দিবেন নাকি? গাউসে পাককে নিয়ে বাজে মন্তব্য করবেন? কথা বলেন, মন্তব্য করবেন? এ হুজুর, আল্লাহর ওলি কিভাবে চিনবো, আল্লাহ পাকের বন্ধু আমরা কিভাবে চিনবো? আপনার কাছে আমরা জানতে চাই। এটা আমার কাছে জানলে হবে না, আমার নবীর হাদিসে মুবারাকা কি বলে আপনাদেরকে জানতে হবে। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার 4119 নাম্বার একটা হাদিস শরীফ। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠা 4119 নাম্বার হাদিস আল্লাহর হাবিব বলতেছেন, নবী আমার বলেন, শোনো, আন আসমা বিনতি ইয়াজিদ আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আসমা বিনতি ইয়াজিদ বলতেছেন, আমি আমার নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমার নবী বলেন, আমি নবীকে তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? আমি নবীকে তোমাদেরকে ভালো মানুষ সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে ভালো মানুষ সম্পর্কে খবর দেন। এবার আমার নবী বলেন, ক্বালু, যখন আমার নবী তাদেরকে এই কথা বললেন, তারা উত্তর দিচ্ছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে খবর দেন। এবার আমার নবী বলেন, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা, শোনো শোনো শোনো, উত্তম ব্যক্তি সম্পর্কে খবর হইল, আমি নবী ঘোষণা করলাম, উত্তম ব্যক্তি হইল তারা। ও নবী গো, কারা আপনি বলে দেন? আমার নবী বলেন, ইযারু উযকিরাল্লাহি আযজা ওয়া জাল্লা, যাদের দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হইয়া যায়, তারাই হলো উত্তম ব্যক্তি। হুজুর, কাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায়? তারা আর কেউ না, আপনাদের পাশে শুয়ে আছেন হযরতে মালিক শাহ কুতুবী, আছে না নাই? চট্টগ্রাম শহরের মধ্যে গিয়ে দেখেন আল্লাহর ওলি হযরত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, আমাদের শাইন শাহ শ্রীকুটি এবং তৈয়ব এবং তহের শাহ হুজুর কেবলাগন, তাদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যেত। শুধু তাই নয় গো, ইমামে হাশিমি রহমতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি, ওনাদের দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যাইত। এমন ভাবে গৌসে মাঝভান্ডারী সহ যত হক্কানি রব্বানি পীর মাশায়েখ আছেন, প্রত্যেকের দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যাইত। আর আমার নবী বলেন, তাদের দিকে তাকাইলে যেহেতু আল্লাহর কথা মনে হইয়া যায়, শোনো শোনো মুসলমানের দলেরা, তোমরা বেশি বেশি তাদের দিকে তাকাও। নবী আমার অপর হাদিসের মধ্যে বলতে লাগলেন, আর তাদের দিকে তাকাইয়া থাকলে তোমাদের জীবনের সগীরা গুনাহগুলো পড়ে যায়। সুবহানাল্লাহ। কোন হক্কানি পীর, হক্কানি আলেম ওলামাদের দিকে তাকাইলে গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। অনেক মানুষ বসতে চায় না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। এ বাবা, আমি গুনাহগার মানুষ, আমার দিকে তাকাইলে গুনাহ ঝরবে না, কিন্তু এলাকার হক্কানি রব্বানি পীর মাশায়েখ আলেম ওলামাদের দিকে তাকাইবেন। চেহারাটা কালো হইতে পারে, সুন্দর না, তবুও তাকাইলে আপনার গুনাহগুলো ঝরে যাবে। কেন 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 কেন? কারণ আমার নবী বলেন, ওয়ামাই ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, দুনিয়ার জমিনে আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমগণ। শুধু তাই নয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আর উলামায়ে কেরামের দিকে তাকাইলে তো তোমার গুনাহগুলো ঝরে যাবে। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে তো আমার আল্লাহর কথা মনে হয়ে যাবে। শুধু তাই নয় মুসলমান, আমার আল্লাহর কথা মনে হয়ে যাবে। শুধু তাই নয়, শুনে নাও রে, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী হাদিসের মধ্যে আরো সুন্দর করে বলেন, হে মুসলমান,
ওই আল্লাহর ওলিদের দরবারে যাও, তাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হবে। কিন্তু তোমরা কি জানো ওই আল্লাহর ওলির দরবারের মধ্যে পাগল ফকির কিছু মানুষ থাকে, চুলগুলো জটওয়ালা, খাইতে পারে না, রাস্তার মধ্যে শুয়ে থাকে। শাহ আমানত শাহর দরবারে যাবেন, দেখবেন এমন ফকির পড়ে আছে, অনেক পাগল পড়ে আছে। গৌসে মাঝভান্ডারির দরবারে যাবেন, এমন পাগল ফকির পড়ে আছে। এ ভাই মনে রাখবারে, এই পাগল ফকিরদেরকে কোনো কথা বলা যাবে না। এলাকার মধ্যে দুপুরবেলা রাত্রিবেলা কোনো পাগল ফকির যদি আইসা তোমার ঘরের দরজায় কোরআন আরে, তাদেরকে কিছু বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, মেশকাতুল মাসাবির মধ্যে হাদিস বর্ণনা, নবী আমার ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা 4115 নম্বর হাদিসের মধ্যে নবী আমার বলেন, শুনো, আন মুআয ইবনে জাবালিন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি। আমার নবী বলেন, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের বাদশা কারা? আপনি নবী আমাদেরকে বলে দেন। নবী আমার এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলেন, কুনতু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে খবর দেন। এবার আমার নবী বলেন, ক্বালা রাজুলুন, যেই ব্যক্তি হবে দাঈফুন, দুর্বল, মুস্তাদআফুন, যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই ব্যক্তিটা হবে শক্তিহীন, কাপড়গুলো হবে ছিঁড়াফাড়া। আল্লাহর ওলি গৌসুল আজম মাঝভান্ডারের দরবারে যান, অথবা যখন মিলাদুন নবীর জশ্নে জুলুস হয়, জামিয়ার ময়দানের পাশে পাশে অনেক পাগল ফকির ঘুরে বেড়ায়। আমার নবী বলেন, এই মানুষগুলো হবে দুর্বল, শরীরের শক্তি থাকবে না, কাপড়গুলো হবে ছিঁড়াফাড়া। ওই মানুষগুলো হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাদশা। শুধু তাই নয়, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তাদেরকে তোমার পছন্দ হবে না, মান্য করতে মনে হবে না। তবে মনে রাখো মুসলমান, মুসলমান মনে রাখো, ওই ব্যক্তি যদি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আমার আল্লাহর কাছে কোনো দোয়া করে, আমার আল্লাহ তার দোয়াটা সরাসরি কবুল করে নাই। এই জন্য কোনো পাগল, কোনো ফকির, কোনো রাস্তার মিসকিনকে কষ্ট দেওয়া যাবে না। বাড়ির মধ্যে যদি আসেও তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া যাবে না। সামান্য কৌশল বিনিময় করে হলেও তাদেরকে বিদায় করা লাগবে। আমার ভাইয়েরা ও পর্দার আড়ালের মা বোনেরা গো, আপনাদের বাড়ি ঘরের মধ্যে বসে বসে যারা ওয়াজ শ্রবণ করতেছেন, আপনাদের সবার কাছে বলবো, এই জন্য দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরের প্রস্তুতি নেন। আপনি আপনাকে পাগল মনে করেন, আপনাকে খারাপ মনে করেন, যাই মনে করেন না কেন, আপনি যদি আমার মাওলার কাছে আপনাকে নিম্নগামী বানাইতে পারেন, আপনাকে ছোট বানাইতে পারেন, আমার মাওলাকে আমি তার জান্নাতের মধ্যে বড় বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে। এমন একজন আল্লাহ পাকের বন্ধু ছিলেন, যিনার নাম ছিল হযরতে আবু সুফিয়ান সাউরি। নাম কি? আবু সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি। ছোট মাপের কোনো অলি নয়, বড় মাপের অলি। হযরতে আবু সুফিয়ান সাউরি উনি একদিন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটার সময় উনি লক্ষ্য করে দেখলেন রাস্তার মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম নামক আরেকজন আল্লাহর ওলি আছেন। দুইজন ওলি, একজনের নাম সুফিয়ান সাউরি, আরেকজনের নাম হইল আব্দুল্লাহ ইবনে সালাম রহমতুল্লাহ আলাই। দুইজনের সঙ্গে যখন দেখা হইল, একজন আল্লাহর ওলির সঙ্গে আরেকজনের দেখা হইলে কিন্তু তারা এমনে এমনে থাকে না, ঠিক না বে ঠিক? এ বাবা রে, হযরতে আবু সুফিয়ান সাউরি আর এবং ওই হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম যখন একসাথে সাক্ষাৎ হয়ে যায়, ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ ইবনে সালাম গো, তুমিও তো আল্লাহ পাকের বন্ধু, আল্লাহকে বড় ভালোবাসো, তুমি কি জান্নাতের আশা করতে পারো? বলে, না, আমি জান্নাতের আশা করি না। তুমি আব্দুল্লাহ ইবনে সালাম জান্নাতের আশা করতে পারো না, আমি সুফিয়ান সাউরিও জান্নাতের আশা করতে পারি না। বলে, আসো না, আমরা একসাথে কোনো একটা জায়গার মধ্যে বসে আমরা একটু মুতালা করি, কোনো কথাবার্তা বলি, কোরআন হাদিসের আলোচনা আমরা একটু করি। দুইজন আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস সম্পর্কে আলোচনা করতেছেন। হঠাৎ এক সময় একটা মহিলা হযরতে সুফিয়ান সাউরি এবং আব্দুল্লাহ ইবনে সালামের সম্মুখে আসলেন। ডাক দিয়ে বললেন, মা,
ও আমার আম্মা, আপনি কেন আমাদের কাছে চলে আসলেন? আপনি কি জানেন না আমরা পুরুষ মানুষ, আপনি মা, আমাদের সামনে আসলে কোনো অসুবিধা হবে কিনা আপনি কি জানেন না? বলে হ্যাঁ জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা তোমাদের মহিলাদেরকে, মা বোনদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আর যদি দেওয়া হয় ইফতিজিং হবে, ধ্বংস হবে, লীলা হবে, খারাপ কর্মকাণ্ড হবে, এই জন্য তোমরা দিবা না। মাগো মা, আমি আবু সুফিয়ান সাউরির কাছে আপনি কেন আসলেন আপনার কাছে জানতে চাই। ডাক দিয়ে বলেন, হে আবু সুফিয়ান সাউরি এবং আব্দুল্লাহ ইবনে সালাম, তোমরা দুইজন যে এখানে বসে বসে কথা বলতেছ, আমি শুনতে পাইলাম তোমরা দুইজন তোমাদের কথার মধ্যে বলতেছো কোন মানুষ যখন ইন্তেকাল করে, মানুষটা পুরুষ হোক বা মহিলা হোক, তাদের মরার পরে যদি তাদের সন্তান তাদের জানাজার নামাজটা পড়ায়, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার মধ্যে যদি দাঁড়ায়, চারটা তাকবীর দিয়া সালামটা শেষ করার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি, হে সুফিয়ান সাউরি, তোমার কাছে আমি একটা বিচার দিতে চাই। তোমার যে আল্লাহ আমার সেই আল্লাহ, যার চারটা সন্তান তার যেই আল্লাহ, আমার একটা সন্তানও নাই আমারও সেই আল্লাহ। হে সুফিয়ান, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমি মা তোমাদের কথাটা শুনে বড় ব্যথিত হয়ে গেলাম। কেন গো, কেন আপনি ব্যথিত হইলেন? আপনার কাছে জানতে চাই। বলে আমি যদি মারা যাই, আমার সন্তান যদি আমার জানাজার নামাজটা পড়ায়, তাইলে তো আমার গুনাহ আমার আল্লাহ মাফ করব, আর যারা বেগুনাহ তারা তো জান্নাতি হবে। হে আবু সুফিয়ান, আমার কোনো সন্তান নাই, তুমি কি আমার জন্য একটু দোয়া করবানি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নি আমি মায়ের গর্ভের মধ্যে একটা সন্তান দেয়। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, মা গো মা, আমি কি দোয়া করব? আমি তো একজন নগণ্য, বড় মাপের ওলিরা তারা এমনি এমনি তো তারা ছোট মনে করে, বড় বলে না। ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি দোয়া করো। বলে আমি তো হযরতে সুফিয়ান সাউরির চাইতে নগণ্য, আমার কোনো দাম নাই, কি দোয়া করব? বলে ঠিক আছে, দোয়া করব দূরের কথা, যাও যাও যাও, তুমি সামান্য পরিমাণে একটু পানি আমার কাছে নিয়ে আসো। পানিটা যখন নিয়ে আসা হয়, হযরতে আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কি যেন মনে মনে ফটফট করে করে পড়লেন। পড়ার পরে মহিলার পানিটার মধ্যে ফুঁক দিয়ে দিলেন। দেওয়ার পর ডাক দিয়া কইরে, আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার কাছে বলতে চাই, আবু সুফিয়ান সাউরি ফু দিল, তুমি ফুক দিলা না, তাইলে কি আবু সুফিয়ানের ফুডাই আমার জন্য যথেষ্ট? ডাক দে বলে, আমি কিসের ফুক দিব? আমার তো এমন কোনো ক্ষমতা নাই। জান আম্মা, আবু সুফিয়ান ফুক দিয়েছে, আপনার সন্তান হবে, আপনি চলে যান। বলে না, তুমিও ফুক দাও, নচেত তোমাদের দুইজনের মনের মধ্যে কষ্ট যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে সালামও ফু দিয়ে দিলেন। ফুটা দেওয়ার পরে গো, মহিলা তার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মহিলার মনে মনে নিয়ত হইল, যদি আমার একটা সন্তান না হয়, আমার ছেলে যদি আমার জানাজার নামাজটা না পড়ায়, আমার জীবনের গুনাহ মাফ হবে। মহিলার নিয়ত। অনেক মা বোন আছে বাড়িতে, আল্লাহ আল্লাহ আমার গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। অনেক কান্না করেন রাত্রে, করে না? করে। আপনারা অনেকে করেন না? দেখবেন রাত্রবেলা ঘুমাইলে জীবনে যা গুনাহ করেছেন, এ বালিশে মাথাটা লাগানোর পর আপনার চিন্তা হয়ে যায়, হাজার হাজার গুনাহ করেছেন, এগুলা চিন্তা হয়ে যায়। ওই সময় আপনার বদ মেজাজ থাকে না, আপনার মেজাজ গরম থাকে না, অত্যন্ত নরমাল হয়ে যায়। কেন জানেন? জানেন না? কারণ আপনার যখন গুনাহগুলোর কথা মনে হয়ে যায়, আপনাকে আর সাম্রাজ্যওয়ালা মানুষ মনে হয় না, আপনাকে লক্ষ টাকার মালিক মনে হয় না, আপনাকে সম্পদওয়ালা আপনার মনে হয় না। কেন? এই সম্পদওয়ালা মনে হবেই বা কিভাবে? কারণ আপনি তো জানেন আপনি কতটুকু অপরাধী, ঠিক না? আপনি আপনার নিজের কাছেই তো বড় হতে পারতেছেন, আপনার বিচার কেন মানুষ করবে? আপনি আপনার বিচার করেন, আপনি আপনার কলবের খবর নেন, আপনার গুনার খবর নেন। অনেক মা বোন বাড়ির মধ্যে চিন্তা করতেছেন, হুজুর গুনাহ, এই গুনাহ তো আমার কম হয় নাই, কিভাবে মাফ করব? মা, রাস্তা আছে তো। কিভাবে রাস্তা জানেন? আপনি আপনার ঘরের মধ্যে যে কোনো একটা কর্নারে গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে কনকনে পানিতে আপনি ওযু করেন, করার পর আপনি আপনার ঘরের একটা কর্নারে বসে যান, যা নামাজ বিছাইয়া, নামাজের মসলাটা বিছিয়ে যখন বসবেন, আল্লাহর কাছে কিছু বলবেন না, শুধু আল্লাহর আসমানের দিকে তাকাবেন, গুনাহগুলার কথা স্মরণ করবেন। আল্লাহ,
অনেক গুনাহ করেছি আমরা, এই গুনার জন্য আমি শান্তিতে নাই, চোখের পানিগুলো ফেলে দিবেন, কিছু বলবেন না, কোনো কথা বলবেন না, শুধু চোখের পানি ফেলে দিবেন। দেখবেন একবার, দুইবার, তিনবার আপনার চোখের পানিগুলো যখন পড়বে, আল্লাহ পাকের ফেরেশতাগণ ওই সময় আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার বান্দা কান্না করতেছেন, আল্লাহ আপনার বান্দা কান্না করতেছেন। এমন সময় আল্লাহর আরশ আল্লাহ কাঁপতে থাকবে, আল্লাহর আরশ আল্লাহ কাঁপতে থাকবে, আল্লাহর আরশ আল্লাহ কাঁপতে থাকে। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ আপনার আরশ আজিম কেন কাঁপে, আরশ আজিম লড়াচড়া করে কেন? আল্লাহ বলবে, দেখো না, তার গুনার কথা চিন্তা করে আমার কোন বান্দা জানি দুনিয়াতে তার চোখের পানি ছেড়ে দিয়েছে, তার জীবনের বদ কাজগুলো, খারাপ কাজগুলোর কথা চিন্তা করে আমার কোন বান্দা চোখের পানি ছেড়ে। আল্লাহ চোখের পানি ফেলেছে, আসমান কেন কাঁপে, আল্লাহ লামকান কেন কাঁপে? আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে বান্দার সবচাইতে বেশি পছন্দ হচ্ছে বান্দার চোখের পানি, সবচাইতে পছন্দের হচ্ছে বান্দার চোখের পানি। বান্দা যখন তার গুনার জন্য আমি আল্লাহর কাছে বারবার করে চোখের পানি ফেলে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আল্লাহ এটা সহ্য করতে পারে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম এটা সহ্য করতে পারে না। ওই সময় ফেরেশতা আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন, আমার বান্দা কি টাকা চায়, পয়সা চায়, ধন চায়, দৌলত, কি চায়? আল্লাহ চোখের পানি ফেলতেছে, আপনি তা বান্দার মনের খবর জানেন, আপনি তো এটা সম্পর্কে বড় জ্ঞানী। আল্লাহ বলবেন, আমি তো দেখতেছি আমার বান্দার মনটা অন্য কিছু চায় না, সে জীবনে যা গুনাহ করেছে গুনাহগুলো ক্ষমা চায়। আল্লাহ কি করব? আচ্ছা ক্ষমা তো করার মালিক আল্লাহ, ফেরেশতা কেন বলে আল্লাহ কি করব? তা আল্লাহ বলে, যাও না আমার বান্দার গুনাহ মাফ করে দাও, সুবহানাল্লাহ, যাও না আমার বান্দার গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। যখন আপনাকে আপনার কাছে অনেক ছোট মনে হবে, অহংকার মুক্ত মনে হবে, তখন মনে করবেন আল্লাহ আপনার গুনাহ মাফ করতেছেন। অনেকে অসুস্থ হলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ কেন রোগ দিলা? অনেকে কঠিন বিপদে পড়লে আল্লাহকে বলেন, আল্লাহ কেন বিপদ দিলা? অনেকের সন্তান অসুস্থ হলে মা বাবা আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমারও অসুস্থ করো, আমার ছেলেরে কেন করলা? বলে না? বলে। অনেকে ব্যবসায় বরকত না থাকলে বলে না, ব্যবসার মধ্যে কোনো উন্নতি না হলে বলে না, আল্লাহ কেন এগুলা দিলা? যখন আপনার কঠিন বিপদ আসবে, যখন আপনার পরিবারে কঠিন রোগ বালা মুসিবত লাগবে, যখন আপনার কোনো দিক দিয়ে লস হয়ে গেছে মনে করবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। এই জিনিসটা যদি আপনার এই অন্তরে থাকে, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি আপনার এগুলাতে আবার বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, হায়রে ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না, বলেন ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, হায়রে ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না, বলেন ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না। এক ডাকিলেন মূসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি, বলেন এক ডাকিলেন মূসা নবী, হায়রে তোর পাহাড়ে গেছেন চলি, হায়রে খুদার নুড়ে পাহাড় জ্বলে, খুদার নুড়ে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না, বলেন ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাওলা তোমায় কত জানি না, হায়রে ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না, বলেন ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না। হায়রে আরেক ডাকলেন আদম নবী, তার ডাকেতে সারা দিলেন আরাফাতে নি, বলেন এক ডাকিলেন ইউনুস নবী, তার ডাকেতে সারা দিলেন মাছের পেটে নি, হায়রে দোয়া ইউনুসের উসিলায়, দোয়া ইউনুসের
উসিলায় মাফ করিলেন রব্বানা ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না বলেন মাওলা তোমায় ডাকতে জানি না বলেন মাওলা তোমায় ডাকতে জানি না আরে ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না মান লাহুল মাওলা ফালাহুল কুল তুমি আমার মাওলার হয়ে যাও সারা দুনিয়া তোমার হয়ে যাবে ঠিক না ঠিক গভীর মনোযোগ রে মহিলা ডাক দিয়া বলে সুফিয়ান সাউরি রে আমার একটা সন্তান নাই আমার জানাজা পড়াবে কে গো আমি মা বুকের মধ্যে একটা বার আমার সন্তান নিতে পারি নাই আমি মহিলা গেলে কে আমার জন্য কাঁদবে গো কে আমার জন্য আসসালাতু আলাইহিমা দোয়া করবে ওয়াল ইস্তিগফারু লাহুমা আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে আমার কোনো সন্তান নাই এ মহিলা তুমি কেন তোমার সন্তানের জন্য কান্দো ডাক দিয়ে বলে আমার জানাজার নামাজ যদি আমার সন্তান পড়ে আমার কবরের আযাব মাফ ঠিক আছে মা চলে যাও তোমার কবরের আযাব মাফের মাধ্যমে আমার আল্লাহর কাছে চাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের আশা পূরণ করে দিবে ও বাবারা ও আমার বাসকালীর খানখানাবাদের বন্ধুরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা এই কথা বলার পরে হযরতে সুফিয়ান সাউরি এবং আব্দুল্লাহ ইবনে সালামের দরবার থেকে মহিলাটা চলে গেলেন এবং দুইজন কথার মধ্যে পড়ে রইলেন দুইজনে যখন সুন্দর সুন্দর কথা বলতেছেন একজন আরেকজনের সঙ্গে কথার মধ্যে কথোপকথনের মধ্যে পরিচালিত একজন আরেকজনের মধ্যে কথার মধ্যে রানিং অবস্থায় রয়েছেন একজন আরেকজনকে আবার ডাক দিয়ে বলে ওগো আব্দুল্লাহ ইবনে সালাম সুফিয়ান সাউরিনে ডাক দিয়ে বলে হে সুফিয়ান সাউরি তোমার কাছে আমি একটা কথা বলতে চাই তুমি বলো তুমি যেদিন মইরা যাইবা মরার পরে তোমার সঙ্গে কবরে কি আচরণ করা হয় তুমি আমারে মরার পরে আমার এই খবরটা দিবা আর যদি আমি তোমার আগে মইরা যাই আমার মরার পরে তুমি আমার এই খবরটা দিবা সুবহানাল্লাহ আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার কাছে আপনাকে যেন কেউ খবরটা দেয় আপনার বাবা মারা গেল দাদা মারা গেল নানা মারা গেল নানি মারা গেল কেউ এসে আপনার এই খবর দিছি না আমি কবরে ভালো আছি কবরে খারাপ আছি কেউ খবরটা দেয় নাই ও বাবারা বন্ধুরা হযরতে আবু সুফিয়ান সাউরি বলতেছেন বাবা ও আব্দুল্লাহ ইবনে সালাম আমি যদি আগে মইরা যাই তাহলে তোমাকে আমি খবর দিব দেখেন তারা যে মরার পরে খবর দিতে পারবে তারা নিজেরাই কিন্তু কথাগুলা বলতেছে আল্লাহর ওলিরা সাধারণ নয় আজকের এই মাহফিল যাদের উদ্দেশ্য সাজাইলেন গৌসে পাক বরফের আব্দুল কাদের জিলানী সাধারণ নয় ওনারা নরমাল জাতের বলি নয় তারা এমন দরাজার বলি হয়েছেন আমার আল্লাহর কাছে বলি হিসেবে পছন্দনীয় বন্ধু হিসেবে গিয়েছেন ও বাবা রে ও বন্ধুরা আমার সুফিয়ান সাউরি বলেন সুফিয়ান সাউরি বলেন হে আব্দুল্লাহ ইবনে সালাম তুমি মারা গেলে তুমি আমাকে বলবানি বলে বলবো এমন কথোপকথনের পরে হযরতে আবু সুফিয়ান সাউরি অল্প কিছুদিন পরে ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রহমতুল্লাহ আলাই উনি ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন আবু সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই জান্নাতের মধ্যে আমার নবীর সম্মুখে বসে আছেন জবান খুলে জুড়ে বলেন আল্লাহু আকবার আবু সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই যখন ওই জায়গার মধ্যে আমার নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে একটা পেয়ালার মধ্যে জান্নাতে আনকমন টাইপের খাবার আপেল নয় মালটা নয় মুসাম্বি নয় অন্য কোনো দুনিয়ার মিষ্টি জাতীয় খাবার নয় এমন কিছু খাবার নিয়ে বসে আছেন যে খাবারগুলো হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কোনোদিন দেখে নাই ডাক দিয়ে বলে হে আবু সুফিয়ান তুমি অন্ধকার কবরে চলে গেলা ওই কবরের মধ্যে তোমার কি অবস্থা তুমি বলো তুমি জানাইয়া দাও হযরতে আবু সুফিয়ান বলেন ওই কবরের মধ্যে সবচাইতে পুঁজি হইল আমার আল্লাহর প্রতি দুনিয়াতে নির্ভর করে থাকা আমার আল্লাহর প্রতি ভয় থাকা আমার আল্লাহর প্রতি তাকওয়া থাকা দুনিয়াতে যত বিপদ আসুক টেনশন আসুক চিন্তা আসুক না কেন আমার আল্লাহর প্রতি তার সবর থাকা আল্লাহর প্রতি সবর যদি থাকে ওই ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে কবরে আসতে তার জন্য জান্নাত রেডি আছে তার জন্য জান্নাত রেডি আছে যেই ব্যক্তি আল্লাহ বলা হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো যারা নৌকা চালায় খাবার খাও যারা
কৃষকগিরি করে খাবার খাও, অটো চালাও, রিক্সা চালায় খাবার খাও। আমি তোমাদেরকে বলবো বাবা, রিক্সা চালাইলে তো আল্লাহ ওয়ালা হওয়া যায়, ঠেলা গাড়ি চালাইলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, মাছ ধরতে গেলে জাল্লা হইলে তো আল্লাহ ওয়ালা হওয়া যায়, নৌকা চালাইলে মাঝি মাল্লা হইলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আর মাঝি মাল্লা আল্লাহর বলি হওয়ার জন্য মাঝি মাল্লা চাই না, রিক্সাওয়ালা চাই না, ভ্যান গাড়ি চাই না, ঠেলা গাড়িওয়ালা চাই না, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস চাই, বান্দার কলবটা কলবটা কলবটা, মনটা কি বলে আমার আল্লাহ শুধু বান্দার কলবের দিকে তাকায়। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, কলবের মধ্যে কি আছে? আমার আল্লাহর নবী বলতেছেন কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আমার আল্লাহর আরশটাই তো মুমিন বান্দার কলবের মধ্যে। আমার নবী বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আউলা বমানা আকরা নফস বমানা রূহ, আমি নবী ইমানদারের রূহের চাইতে আরো নিকটে। হে বন্ধু আমার, হে বাবারা, আপনার কলবে যদি নবী থাকে, আপনার কলবে যদি আমার আল্লাহ থাকে, খোদার কসম দুনিয়ার জমিন থেকে জান্নাতের চিন্তা করবেন না, কলবের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে বাসা বানাইয়া গাউসে পাক বড় পীর আব্দুল কাদের ফাতিহার কথা স্মরণ করে, হাজা গরিবে আমাদের ফাতিহার কথা স্মরণ করবেন, গৌসুল আজম মেজবান্ডারির ফাতিহার কথা স্মরণ করবেন, বড় বড় হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের ফাতিহার কথা স্মরণ করবেন, তাদের হাতে হাত থেকে বায়াতের রাসূল গ্রহণ করবেন, আওলাদের রাসূলদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করবেন, মুহাব্বত করার কারণে, বায়াত গ্রহণ করার কারণে আওলাদের রাসূল এবং অন্যান্য হক্কানি রব্বানি পীর মাশায়েখদের হাতের মধ্যে হাত রাইখা বায়াত গ্রহণ করার কারণে আপনি জান্নাতের রাস্তা পেয়ে যাবেন, জান্নাতের রাস্তা পেয়ে যাবেন। শুধু জান্নাত নয়, আল্লাহর ওলিদেরকে ধরলে আপনি আল্লাহ পাবেন, রাসূলও পাবেন। এটা দুনিয়ার কোনো সাধারণ কথা নয়, এটা স্বয়ং আমার আল্লাহ পাকের কথা। সবাই আমার সাথে একটু মুহাব্বত নিয়ে জোরে জোরে পড়বেন, আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো জরে, আমার আমল নাই, বলেন আমায় রাইখো চরণে তলে, প্রাণে ভরে দেখতাম হাসমি চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, আরে আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। তুমি যেদিন যাবে গো চলে, আমাকে যেও না ফেলে গো। অনেক মানুষ আছেন আওলাদের রাসূলের মুরিদ আছে না নাই? আছে। গৌসুল আজম মেজবান্ডারির মুরিদ আছে না নাই? ও বন্ধু ইমাম শেরে বাংলার ভক্ত আছে না নাই? আমানত শাহ পাগল আছে না নাই? হযরতে মুহসিন আউলিয়ার প্রেমিক আছে না নাই? শুধু আল্লাহর ওলির কাছে যাইয়া বলবা আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, আমাদের গুনার অভাব নাই। ও আমানত শাহ, ও ইমাম শেরে বাংলা, ও হযরতে বদর শাহ, ও মুহসিন আউলিয়া, ও গৌসুল আজম মেজবান্ডারি, ও আওলাদের রাসূল শাহিন শাহ সিরকুটি, ও হযরতে হাশিমি হুজুর কেবলা, ও হক্কানি রব্বানি পীর মাশায়েখ, আমার কোনো আমল নাই, আমার কোনো সওয়াব নাই। আপনি যেদিন চলে যাবেন আপনার সঙ্গী করে আমাকে আপনি নিয়ে যাবেন। কেন? কারণ আল্লাহর যত ওলি হবেন সবাই তো আল্লাহর জান্নাত পাবেন। তুমি যেদিন যাবে গো চলে, আমাকে যেও না ফেলে গো, রাইখো আমায় চরণে তলে, প্রাণে ভরে দেখতাম, বলেন
মুর্শিদ চান হয় না যে বদনাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম। জবান খুলে জোরে বলেন এই জন্য বায়াত হওয়ার দরকার আছে না নাই? পীরের হাতে বায়াত হইছেন কারা কারা একটু দেখি। বায়াত হইছে না মুড়ি ধর নাই কোথাও? কারা কারা হইছেন একটু হাত তুলে দেখেন না। অনেকে তো হইছে, কিন্তু বেশিরভাগ এখনো কোনো হক্কানি রব্বানি পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নাই। আর তরিকত গ্রহণ করার দরকার আছে, আছে না? ওই যে সুফিয়ান সাউরি ফানির মধ্যে কি করছে? ফানির মধ্যে ফুট ভুলি গেছেন আপনারা। পানিতে কি করছে? বলছে কি যাও কি হবে? সন্তান কেন? জানাজা পড়াবে। দেখছো নি? একটু কথা বলেন। সন্তান কেন? জানাজা পড়াবার জন্য। আহা, গভীর মনোযোগ। সুফিয়ান সাউরি কবরে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম দেখেন আনকমন টাইপের খাবার নিয়ে বসে আছেন। এই খাবারগুলো তিনি চিনেন না। জিজ্ঞাসা করে, হে আবু সুফিয়ান সাউরি গো, কেন আপনি খাবারগুলা নিয়ে বসে আছেন? আপনার সামনে যিনি বসে আছেন ইনি তো আমার মদিনার রহমতওয়ালা নবী। আপনি আমার নবীর সাথে বসে আছেন। হে সুফিয়ান সাউরি, আপনি বলেন আপনি কার অপেক্ষা করতেছেন? বলে আমি অপেক্ষা করতেছি এমন একজন মা যে মায়ের সন্তান একজন কোরআনের হাফেজ। তো ফল খাচ্ছেন না কেন? খাবারগুলো কেন খাচ্ছেন না? বলতেছেন ওই মা যদি না সেই ফলে আমরা হাত দিব না। কেন? ওই মাটা আমাদের খাবারগুলা বিসমিল্লাহ বলে ফাতিহার নিয়তে হাত দিবে, তারপর আমরা এই খাবারগুলো মুখে দিব, নচেত মুখে দিব না। বলে কেন? বলে ওই মহিলার জন্য আমার আল্লাহ এই খাবার নির্ধারণ করে আমাদের সামনে দিয়ে দিয়েছে। আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে জিজ্ঞাসা করেছিলেন আপনার সঙ্গে কবরে কেমন আচরণ? বলে আমার কবরের মধ্যে ভালো আচরণ। সব কাজের মধ্যে বিশ্বাস রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আরো জোরে কার উপরে? এ বাবারা, এ বন্ধুরা, এ নবীর পাগলের দল, এবার একটু লক্ষ্য করে দেখবেন, আমার কথাটা ফলো করবেন। মহিলা পানির মধ্যে ফুক দিয়া নিয়ে গেছিল সুফিয়ান সাউরির ইন্তেকালের আগে। ওই মহিলাটার ইন্তেকালের আগে যখন ওই সুফিয়ান সাউরি ইন্তেকালের আগে পানি নিয়ে গেছে, সুফিয়ান সাউরি ইন্তেকাল করেছে, বয়স হয়ে গেছে ওই মহিলার দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় 11 বছর। 11 বছর হওয়ার পরে ওই মহিলাটার বাড়ির মধ্যে খবর নিতে গেছেন মহিলাটা কি জীবিত না মৃত। মহিলার বাড়ির মধ্যে যখন গেছে রে বন্ধুরা, যা দেখতেছেন ওই বাড়ির মধ্যে একটা মরা লাশ। ওই মরা লাশটা আর কেউ না, একজন মহিলা মাইয়াত অন্ধকার কবরে যাওয়ার জন্য প্রস্তুত। তার জানাজার নামাজ পড়ানো হবে। জানাজার নামাজ পড়ানোর আগে ওই মহিলার সন্তানটা লাশের সামনে দাঁড়ায় বলতেছেন, হে এলাকাবাসী, হে জগৎবাসী, তোমাদের কাছে আমি একটা কথা বলে দিয়ে যাই। আমার আম্মা জান গতকালকে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের সিজদার মধ্যে মারা গেছে। আমি এটা কোনোদিন জাহির করতাম না, শুধু তোমাদেরকে বলি এই জন্য। আমি আমার মার মরণটা দেখছি নামাজের সিজদার মধ্যে। যদি তোমরা নামাজের সিজদার মধ্যে মরতে পারো, আমার একটা বিশ্বাস, তোমরা জান্নাতি হয়ে যাইবা, তোমরা জান্নাতি হয়ে যাইবা। আমি আরেকটা কথা বলতে চাই, এই যে এলাকাবাসী সবাই তোমরা আমার সামনে, আমি জানতে চাই তোমরা কোনোদিন আমার মারে দেখছুনি? বলে না না না, আমরা তোমার মারে কোনোদিন দেখি নাই। তবে শোনো, আমার মা ইন্তেকাল করার আগে আমি যখন বুঝওয়ালা হয়েছে, আমার বয়স যখন 10 থেকে 11তে পড়েছে, আমার মা আমাকে বলে দিয়ে গিয়েছেন আমার মাকে অন্য কোনো পুরুষ দেখে নাই, মাত্র 2 জন পুরুষ দেখেছেন। সুবহানাল্লাহ। কয়জন? 2 জন। আর কেউ দেখে নাই। বলে বাবা সবাই জানতে চাই তারা কারা? আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে সালামের মনে জানা হয়ে গেছে, এর এই মহিলাটা অন্য কোন পুরুষের সামনে যায় নাই। এই মহিলাটা আমরা 2 জনে তো ছিলাম, সুফিয়ান সাউরি এবং আমি আব্দুল্লাহ ইবনে সালাম।
মনে হয় এই মহিলাটা আমরার কথাই বলে দিয়ে গেছেন। বলে শোনো, আমার আম্মা যেই দুইজন পুরুষের সামনে গিয়েছেন, আমার আম্মা ওই দুইজন পুরুষের নাম বলে নাই। ওই দুইজনের পাশাপাশি আমার আম্মা আর দুইজন পুরুষের সামনে গিয়েছেন। একজন আমার আব্বা আর একজন আমি সন্তান 11 বছর বয়সী। তবে আমার আম্মা, আমি যখন জন্মগ্রহণ করলাম আমার 7 থেকে 8 বছর বয়সের মধ্যে আমার আল্লাহর কোরআন মুখস্থ করে এই কোরআনুল কারীমটাকে আমার মা, মানুষ তো একেরা কেউ পড়তে পারে কেউ পড়তে পারে না, আর আমার আম্মাই কোরআন তেলাওয়াত করায়া করায়া আমারে আমার আম্মা জানি কোরআনটা আমার বুকের মধ্যে দিয়া দিছে। এই কোরআন আমার বুকে আছে, যদি এই কোরআন দুনিয়ার বিশ্বের সব মানুষ পুড়েও ফেলে, আমি সন্তান এই কোরআনটা আমার বুক থেকে, আমার এই অন্তর থেকে এটাকে লিপিবদ্ধ করে দিতে পারবো। আমার মা আমারে এই কোরআনটা বুকের মধ্যে নিয়া, আমার মা শুধু আমাকে বলেছে এই কোরআনটা আমি বুকের মধ্যে ধারণ করেছি, আর আমার মা যদি মারা যায় আমি যেন আমার মার পক্ষ থেকে ক্ষমা চাই। যে এই দুইজন পুরুষ আমার মাকে দেখেছে তারা যেন আমার মাকে মাফ করে দেয়। কেন গো, তোমার আম্মা কেন কেন মাফ চাইছেন? আল্লাহর কোরআনের এত মর্যাদা, আল্লাহর কোরআনের এত সম্মান, তুমি সন্তান তো আলেম হয়েছ, তুমি জানাজা পড়াইলে তো তোমার আম্মার জীবনের গুনাহ মাফ। তোমার আম্মা কেন 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 এই ক্ষমাটা চাইছেন? বলে ওই দুইজন ব্যক্তি আমার আম্মাকে দেখেছেন, না জানি আমার আম্মা জাহান্নামের কুকুর হয়ে যায়। আমার আম্মার সব সময় আশা ছিল জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার আম্মা বলেছেন তারা যদি মাফ না করে তাইলে আমার আম্মারে যেন আমি দাফন না দিই। এবার বন্ধু আমার, ও বাবারা, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে ডাক দিয়ে বলে, বাবা তোমার সিনার মধ্যে আল্লাহর কোরআন দাও, তোমার বুকটা খুইলা দাও, আমার মন চাই তোমার বুকটার ভিতরে একবার চুম্বন করার জন্য। সুবহানাল্লাহ। 11 বছরের ছেলের কলবের মধ্যে আল্লাহর কোরআন। এবার ছেলেটা বুকটা খুইলা দিয়া কই, কে আপনি? আমার কলবে চুমা দিতে চান? এবার কলবের মধ্যে একটা চুম্বন করে বলে, তোমার মাকে দেয় যেই দুইজন পুরুষ দেখেছে আমি হইলাম তাদের মধ্য থেকে একজন। আপনার নাম কি? বলে আমার নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম। আরেকজন কোথায়? উনি কি মাফ করবেন না? আপনি বলেন আপনি কি আমার আম্মারে মাফ করছেন কিনা? বলে বাবা তোমার কলবে যেই কোরআনটা কলবে নিয়া তোমার মা তোমার 7-8 বছরে কোরআন শিখাইছে। আমি বললাম তুমি তোমার মায়ের লাশটা নিয়া মাপ চাইতেছ, আমি তোমার মার এমনি রাখতে পারি না, আমি মাফ করে দিলাম। তবে হুজুর আরেকজন কোথায়? যার নাম আবু সুফিয়ান সাউরি। বলে আবু সুফিয়ান সাউরি তো নাই। বলে কোথায়? বলে উনি তো জান্নাতের মধ্যে যাইয়া তোমার আম্মার জন্য অপেক্ষা করতেছে। হে বন্ধুরা, এই আল্লাহর কোরআনের এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, এই কোরআনটা যারা বুকে ধারণ করেছে, এই কোরআন যারা মুখস্থ করেছে, এই কোরআন যারা তেলাওয়াত করেছে, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে এখনো কোরআনওয়ালা বানাইতে পারেন না, আপনাদের সন্তানের কলবে কোরআন ঢুকাইতে পারেন না, আপনাদের সন্তানগুলাকে কোরআন শিক্ষা দিচ্ছেন না, সন্তানের কামাই খাবেন, সন্তানের রুজি রোজগার খাবেন মনে করে কাজকর্মের মধ্যে দিয়ে দিচ্ছেন, আল্লাহর কসম আপনি কি চিন্তা করেন না আপনার সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াবে? আপনাদের দোয়ার বরকতে এই গুনাহগার শামীম দাদার কুমিল্লা শহরের মধ্যে 2টা মহিলা মাদ্রাসা, 5টা পুরুষ মাদ্রাসা সহ 7টা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসাগুলোর মধ্যে যখনই যাই বাবা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। গত কিছুদিন আগে আমার তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার একটা ছাত্র আমার মসজিদের সামনে জুমা পড়তে যাইয়া জুমার নামাজ পড়ে চলে গেছে। আসরের সময় দেখে আবার আমার মসজিদের সামনে দাঁড়ায় রইছে। জিজ্ঞাসা করলাম বাবা কেন দাঁড়াইছো? চোখের পানিগুলা ছেড়ে দিয়া পাগুলার মধ্যে ধরে সালাম করে আর বলে হুজুর আমার লাগা দোয়া করবেন, আমি কোরআনে হাফেজ হইতাম শুধু মনের আশা। আমার মা শুধু বাড়ির মধ্যে গেলে আমারে কয় আমি যেন আপনার মতো একটা হুজুর হই। আমি চিন্তা করে আমার মতন নয়, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার প্রত্যেকটা ছাত্রকে যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় হক্কানি রব্বানি আলেম বানাই। এবার চিন্তা করেন এই সন্তান যদি আল্লাহর কোরআন মুখস্থ করে, আপনি মায়ের জানাজা পড়ায়, আপনি বাবার জানাজা পড়ায়, আপনি বাবার গুনাহ আল্লাহ দুনিয়াতে থাকতেই তো মাফ করে দিবেন, কবরে যাইলে আপনার গুনাহ নাই, হিসাব নাই, আপনার কবরে আপনি বেগুনাহ মাসুম হিসাবে জান্নাতি হয়ে যাবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলেন আবু সুফিয়ান সাউরি জান্নাতের মধ্যে তোমার আম্মার জন্য অপেক্ষা করে। বাবা দেরি করিস না, জান্নাতি মানুষকে দুনিয়াতে রাখিস না, জানাজাটা পড়াইয়া ফেল। জানাজাটা পড়াইলেন, ওই সন্তান জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা দিছে আল্লাহু আকবার, আরেকবার তাকবীরে তাহরিমা দিল আল্লাহু আকবার, আরেকবার দিল তাকবীর, আরেকবার দিল তাকবীর, 4টা তাকবীর দিয়া আসসালামু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইলো। সালাম ফিরে আবার আম্মা আব্বার জন্য দোয়া করবে। ও বন্ধু, বর্তমানে তো দোয়া করাটাকে বেদাত ফতোয়া দেওয়া হচ্ছে। আপনাদের এলাকার মধ্যে নামাজ, মানুষের জানাজা পড়ার পর দোয়া করা হয় কি হয় না? মাটি দেওয়ার আগে দোয়া। নবী আমার বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা যুকিরাল্লাহি, আজ আমার নবী বলতেছেন শোনো, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আমার দয়াল নবী বলেন, যখন তোমরা মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করবে, অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। দোয়া, এ বন্ধু, ওই ছেলেটা দোয়া যখন করার কথা নবীর হাদিস থেকে পাইলেন, আম্মার জন্য দোয়া করে অন্ধকার কবরে দিছে, তবু ছেলেটা কান্দে, হুজুর সুফিয়ান সাউরি দুনিয়াতে নাই, আমার মা কি কবরে জান্নাতি না জাহান্নামী? বলে তোমার মা জান্নাতি? না না না, আমার মা জান্নাতি না জাহান্নামী নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করব না। যখন এই কথা বলল, কান্না করতে করতে আব্দুল্লাহ ইবনে সালামের বুকের মধ্যে ছেলেটা ঘুমাইছে। ওই ছেলের কলবে তো আল্লাহ পাকের কোরআনের নূর প্রজ্বলিত হয়ে আছে। ছেলেটা স্বপ্নের মধ্যে হঠাৎ করে দেখতেছেন তার মা, আমার নবী এক পাশে, তার মা এক পাশে, আর এক পাশে আবু সুফিয়ান সাউরি জান্নাতের খাবার খায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হায়াতুন নবী জিন্দা, নবী কারি শামীম রাজাল কাদেরী জিন্দাবাদ। তাহলে বলেন বাবা, সন্তান কোরআনের হাফেজ, আলেম সন্তান, মায়ের জানাজা পড়াইছেন, বাবার জানাজা পড়াইছেন, স্বপ্ন দেখে মা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আমি বলবো রে খানখানাবাদের মা, ও আম্মুজি, হে আমার মুরব্বী বাবারা, হে আমার যুবক ভাইয়েরা, আপনাদের কদমে আমি হাত দিয়ে বলে যাই, পারেন যদি আপনার কদম আমার সামনে দেন, শামীম রাজার জিব্বা দিয়ে কদম পরিষ্কার করে দিব। শুধু একটা কাজ করবেন, মরার আগে আপনার সন্তানটারে কমসে কম আল্লাহর কোরআনটা শিক্ষা গ্রহণ করাইবেন। আপনার সন্তানটাকে ইসলাম ওয়ালা বানাইবেন। মোটামুটি কোন রকম মরার পর যেন আপনার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় ফাতেহা দিতে পারে, সেই দোয়াটা করবেন। এ ভাই, ফাতেহা করতে হলে যে তাবারুক করতে হবে এমন নয়। আপনার সন্তান টাকা পয়সা দন দৌলত নাই, কোনো ইনকাম নাই, আপনি নৌকা চালায় সন্তান মানুষ করেছেন, কামাই রুজি করতে পারে নাই, বেশি টাকা ইনকাম করতে পারেন নাই, আপনার সন্তানকে আপনি শুধু আল্লাহর কোরআন শিখে গেছেন। টাকাও কবরে যাবে না, পয়সাও কবরে যাবে না, ধন কবরে যাবে না, দৌলত কবরে যাবে না। আপনার সন্তান আপনার জন্য দোয়া করলে যখন দুনিয়াতে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেন, কোন মা যদি মারা যায়, কোন বাবা যদি মারা যায়, আম্মা আব্বার ইন্তেকালের পরে যদি কোন সন্তান তার চোখের মনি কোঠার মধ্যে মাছির মাথা যত ছোট, ওই মাছির মাথা পরিমাণ পানি এনে কান্না করে দেয়, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম কান্দে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষের গুনাহ না মাফ করা হয়, সে কি জান্নাতি না জাহান্নামী? নবী জানতে চাই। আমার নবী বলেন, যার গুনাহ মাফ করে দেওয়া হয় ওই মা বাবা জান্নাতি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ জান্নাতি হয়ে যায়। আমার কাছে কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, আমার আম্মা আব্বার খেদমত করতাম, আমার কোনো পয়সা নাই, দম নাই, দৌলত নাই, আমি আমার আম্মা আব্বার খেদমত দুনিয়াতে করতে পারি নাই। হুজুর, আমার আম্মা আব্বার খেদমত যদি করতাম, আমার নবী হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدي, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। হুজুর, আমার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, আমি আমার মা বাবার জন্য কোনো কিছু করতে পারি নাই, আমার মা এখন কবরে, আমি কি করব? আমার
আমার কি আমার আম্মা আব্বার জন্য কোনো কিছু করার আছে নাকি? এ বাবা রে, আম্মা আব্বার জন্য ফাতিহা যারা করো, আম্মা আব্বার জন্য যারা দোয়া করো, আমি শুধু তোমাদেরকে বলবো, তোমার বাবা ঈদের দিন নিজের ছিঁড়া লুঙ্গিটা পরতেন, ধোয়া লুঙ্গি পরতেন, ময়লা লুঙ্গি পরে ঈদগাহের মাঠে যাইতেন, কিন্তু তুমি সন্তানের জন্য একটা দামি কাপড় দিতেন। তোমার মা নিজের পানের টাকাগুলো রেখে দিতেন। তোমার মা ঈদের দিন একটা নতুন জামা কাপড় পরতো না, জামা কাপড়ের টাকাগুলা দিয়া তুমি সন্তানের পড়ালেখার খরচ চালাইছে, তুমি সন্তানকে ব্যবসার কাজে সহযোগিতা করেছে। তোমার মার তুমি দামি একটা কাপড় পরাইতে পারো নাই। তোমার আম্মা এখন অন্ধকার কবরে চলে গেছে, এখন তুমি হাজার হাজার টাকা কামাই করো, আব্বার একটা 500 টাকা দিয়া লুঙ্গি পরানোর মতো ক্ষমতা তোমার নাই। আমারে 300 টাকার একটা কাপড় পরাইবা এমন ক্ষমতা তোমার নাই। আমার নবী বলেন, শোনো, ক্ষমতা যদি তোমার না থাকে, আম্মার কবরের পাশে যাও, আব্বার কবরের পাশে যাও, ওয়াসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তুমি তোমার আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো। এবং আমার নবী বলেন, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, এবং তোমার আম্মা আব্বার আত্মীয় স্বজন যারা আছে তাদের খবর নাও। আমার নবী বলেন, ওয়া ইকরামু সাদিকিহিমা, মায়ের বয়সী বাবার বয়সী যেই মুরব্বীরা আছে তোমরা তাদেরকে সম্মান করো, তোমার আম্মা আব্বা কবরে তাদের রূহের মধ্যে সম্মান যাবে। আল্লাহর কসম, আজকের এই খানকানাবাদের মাহফিলে যারা বসলা, অনেক যুবকের মা নাই, অনেক মুরব্বীর বাবা নাই, বাড়িতে যাইবেন আম্মা আব্বার চেহারা দেখবেন না। খোদার কসম বন্ধু, নবী আমার বলেছেন, যেই সন্তানের মা বাপ বেঁচে আছে তার মক্কা মদিনা ঘরের মধ্যে আছে। আমার নবী বলেন, ওই আম্মা আব্বার কদমের তলে যেই ব্যক্তি দুনিয়াতে স্থান করতে পেরেছে, ওই ব্যক্তি কবর হাসর মিজানে ফুলসেরাতে জায়গা পাইবা। অনেক সন্তান আছে আম্মা আব্বারে কষ্ট দিছো, হে যুবক ভাই, তোর কদমে আমার হাত দে, তোর কদম আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর কদম পরিষ্কার করে দিমু। এখান থেকে যাইবি, তোর বাপ মা যদি বাড়ির থাকে, আব্বা আম্মার পাগুলার বুকের মধ্যে লইবি, ডাক দিয়ে কইবি, মা আমি বড় অন্যায় করছি, গুনাহ করছি বাবা, আমি আপনার সঙ্গে বড় অন্যায় করছি, আমারে মাফ কইরা দেন। অনেকে কান্তাছে, চিন্তা করতাছে, হুজুর আম্মা নাই আব্বা নাই, কার কদম দিয়ে আমার বুকে নিতাম। নবী আমার ডাক দিয়া বলে, রে মা বাপ নাই অসুবিধা নাই, খুদার জান্নাত হারায়া ফেলছো, মা বাপ হারায়া, মা বাবার কবরের সামনে যাইবা, মাথাটা তো পশ্চিম দিকে ফিরে দিছি, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পাগুলা, মার মাথাটা যেই দিকে ফিরানো ঠিক ওই দিকে ফিরা থাকবা। মার মাথাটার কাছে দিয়া যাইয়া আল্লাহর কাছে 2টা ফোঁটা চোখের পানি ফালাইয়া কানবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা মাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমরার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে। বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে। তোমার
তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে ছোট্ট কালের কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে আমার কষ্ট বুঝার মতো কেউ নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি জড়ে বাবা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি কত কষ্ট করলা বাবা সন্তানের লাগিয়া রোদে পুরে পুরে তোমার শরীর শেষ করিলা রোদে পুড়ে পুড়ে তোমার শরীর শেষ করিলা এখন আর তো দেখি না গো তোমার মতন কেউ তোমার মতো তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি জড়ে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি মা তুমি আমার আগে যেও না গোমরে যুবক এ মুরব্বী বাবা যার মা বাপ আছে এই মাহফিল থেকে যাইয়া পাগুলার মধ্যে ধরে কইবি মাফ কইরা দাও এরে মইরা গেলে বুঝবি রে মরার পরে বুঝবি মা বাপ কত আপন মা বাপ কত আপন মা তুমি আমার আগে যেও না গোমরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে এরে 10 মাস 10 দিন মায়ে গর্ব দিল ঠাই রক্ত মাংস খাইয়াই আমি ববে আইলাম ভাই এরে ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া আরে অসুখ হইলে দেখি চায়া আমার মায়ের দেবী জানাই বয়ারে হেরে তার মা নাই অসুস্থ হইল জ্বর হইল পুতের খবর বারবার নিত যার বাপ নাই বাপ থাকতে ডাক্তারের কাছে নিজে দৌড়াদৌড়ি করত এখন মাও নাই বাপও নাই ফোলাটার মনের শান্তি নাই জ্বর না অসুস্থ না পুরা শরীর ব্যথা করলে কেউ আইসা খবর নেয় না আরে অসুখ হইলে দেখি চায়া আমার মা বাবাই রয়েছে বিছানার পাশে বইয়া রে আল্লাহর কাছে বলে আমায় তুমি নাও গলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ যাদের মা নাই বাবা নাই আমার রাসূলে মুস্তাফার ওসিলাই আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাক আল্লাহর ওলিদের সোহবত নিয়ে আমাদেরকে থাকার তৌফিক দান করুক সবাইকে একটা দাওয়াত দিচ্ছি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন শরীফ জুতা মোবারকের নকশা এটার সবচাইতে বড় ফজিলত কোনো মহিলার গর্ভে যখন সন্তান আসে এটা একটু সুবাইয়া পানি খাওয়াইলে এটার ফজিলত বরকতে তার গর্ভের সন্তান আসার সময় যে ব্যথা হয় আল্লাহ পাক এটার ফজিলতে তার ব্যথা কমাইয়া দেয় ঘরের মধ্যে দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে রাখলে অনেক বরকত হয় যারা পারেন নিয়ে যাবেন 30 টাকা হাদিয়া আমার একটা লোক নিয়ে এসেছে তবে এটা যেন পায়ের সাথে না লাগে কোরআন শরীফ যেভাবে হেফাজত করেন এটাকেও ঠিক সেইভাবে হেফাজত করবেন আসেন আমরা তো আমার নবীকে আমাদের দুই চোখে দেখি নাই ওই নবীকে পাওয়ার জন্য একবার একটু জবান খুলে আমার নবীকে দাঁড়ায় সালাম দেন ইয়া আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 কেন চিনলে না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি মাওলানা কে মোহন মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 কেন চিনলে না রে মোহন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি মাওলানা কে মোহন মারহাবা আল্লাহ 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 না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলে না রে মোহন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি মাওলানা কে মোহন মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়র ইমানদার বানাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়া নেই আমার রে বলিবা গো মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহকে ডাকেন আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো ভগবান মনে চাইলে এই পাগল মন ছুটে গৌত খবন মারহাবা আল্লাহ আল্লাহ এলাকার লোক যেই যাব বলবো না তোমায় জীবনে আমারে বলিবা মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে সাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ সোহান ফকির তোমায় পাইলে দেখতাম দুইটা নয় নেই গৌসে পাক গো তোমায় পাইলে দেখতাম পান বরিয়া ও হইয়া মা রে বলিবা খাজা বাবা কে মনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে নগদ 5 টাকা কম 900 টাকা। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সবাই মোহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। আর মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আরো উচ্চ কণ্ঠে ডাক দেন আল্লাহ। এবার পড়েন ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই সূরা ফাতিহা পড়েন।
গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাপ করো মাপ করো আল্লাহ এলাহি। তুমি যদি মাপ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। মাবুদ ও দয়াল আল্লাহ, মায়ার নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ, এই চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী থানাধীন ৩ নং খানকানাবাদ ১ নং ওয়ার্ড রশিদ চৌধুরীর বাড়িতে এই এলাকাবাসীর উদ্যোগে আল্লাহ সুবহান ফকিরের বাৎসরিক ফাতিহা উপলক্ষে আজিমুসান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল এবং ফাতিহা দাকুম উপলক্ষে যারা যারা আজকে এই মাহফিলের শেষ প্রান্তে স্বামী গুনাহগারের সাথে আখিরি মুনাজাতের সময় হাত বাড়িয়ে দিয়েছে, আমার কতগুলা মুরব্বী বাবা, কতগুলা যুবক নওজোয়ান ভাইরা, কতগুলা ছোট্ট মাসুম বাচ্চারা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভাই বাবারা হাত বাড়াইলেন। আল্লাহ, যার হাত আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের ওসিলায় আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। ওই আমার আল্লাহ, আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা করছনি। আমরার আম্মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি, দাদা দাদিরে ক্ষমা করছনি। মাবুদ, ডাকলে কি জোড়ায় রে মন, জপলে কি ফান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে বাবা নাই, কে জানি হাত বাড়াইছে গো মা নাই, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য হাল্লায় উঠে বারে বার, কবর দেশে যারা গেছেন ফিরিল না আর। আল্লাহ, আল্লাহ কে জানি মা বাবা হারাই এতিম রে আল্লাহ, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, আজকের মাহফিলে যেই মা বোনেরা, যেই ভাই বাবারা আম্মা আব্বা হারাই এতিম, আল্লাহ তাদের আম্মা আব্বারে তুমি মাফ করে দাও। ও আল্লাহ, আমার সরল ইউনিয়নের গৌসিয়া হাশমি কমিটির সভাপতি আমার ভাই শফিকুল ইসলাম আম্মা আব্বার রুহের মাগফিরাত কামনা করে কিছু হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ, ভাইয়ের আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যারা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করো। আল্লাহ, আমার শফিক ভাইয়ের আব্বা আম্মারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বানাইছেন, আমার মা বোনদেরকে
তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে এই বাঁশখালীর জমিনে কামাল ভাইয়ের নেতৃত্বে, সাকিবের নেতৃত্বে যেই ভাইয়েরা কষ্ট করে এসেছেন আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে উত্তম যাজা প্রদান করে দাও। ও আল্লাহ গো, আমাদের সবাইকে মদিনাওয়ালার সাচ্চা পাক্কা গোলাম হিসেবে কবুল ও মঞ্জুর করেন। এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রেখে দেন। আমার মা বোনদেরকে আবেদা সলেহা নেককার ইমানদার মুত্তাক হিসেবে কবুল করেন। বিশেষ করে যত প্রবাসী ভাই বিদেশের জমিনে আল্লাহ, তাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করেন। 5,000 টাকা থেকে শুরু করে 1 টাকা পর্যন্ত যারা যারা মাহফিলের মধ্যে দান করেছেন প্রত্যেকের দানটা আপনি কবুল ও মঞ্জুর করেন। আখিরি তামান্না আল্লাহ, যেই দিন মরে যাব, মৃত্যুর বিছানায় আমরা শুয়ে যাব, মালাকুল মউত আজরাইল আসবে আমাদের রূহ কবজ করার জন্য। ওই কঠিন মুসিবতে আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।